हेलो गाइज वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू अनादार भिडियो। तो अनेक दिन परे आबार तुम्हादेर काछे भिडियो आसछे। माঝখানে অনেকটা লম্বা গ্যাপ ছিল, আমিও কিছু কাজে ব্যস্ত ছিলাম, তো আর কোনো ট্রিপও করা হয়নি বা কোনো শর্ট ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, আবার একটা শর্ট ট্রিপে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট মোটো রাইড ট্রিপ হবে, ঠিক আছে, বাইক নিয়ে যাব। তো কোথায় যাব আগে বলে দিই। তো আমরা যাচ্ছি বাগদা, বাগদা সি বিচ, উড়িষ্যা। তোমরা অনেকেই এখন নাম শুনেছো, ট্রেন্ডিংয়ে চলছে, সবাই যাচ্ছে। অনেকেই বলছে যে বিচে ক্যাম্পিং করার জন্য খুবই ভালো। তো আমি এবং আমার ফ্রেন্ড যাচ্ছি বাগদা সি বিচ, এবং বাইক নিয়েই যাব দুজন। তো কাল সকালে ভোর ভোর বেরোবো, তাই আজ রাত্রে প্যাকিংটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমরা বেরোবো কালকে সকালবেলা 5টার দিকে অ্যারাউন্ড। তো এখান থেকে আমাদের প্ল্যানটা বেসিক্যালি, এখান থেকে সোজা যাচ্ছি আমরা প্রথমে বাগদা। বাগদাতে কালকের সকালেই পৌঁছে যাব, অ্যাপ্রক্স 8টার মধ্যে পৌঁছে যাবো আমরা আশা করছি। তো 1 ঘন্টা এদিক ওদিক হতেও পারে, রাস্তার ব্যাপার তোমরা তো জানোই। তো কালকে সকালে আমরা পৌঁছবো বাগদাতে, ওখানে কালকে রাতটা থাকবো। পরশু দিন সকালে ভোরে বাগদা থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা হয়তো দীঘাতে অ্যাট ফার্স্ট প্রথমে দীঘা ঢুকবো। তো তারপরে দেখবো, ডিসাইড করবো দীঘাতে থাকবো নাকি আমরা ওখান থেকে মন্দারমণি চলে আসবো, ওটা এখনও ডিসাইড করিনি। তো প্রথম কালকে যাচ্ছি বাগদা। বাগদাতে কালকে সারাদিনটা থাকবো, রাত্রেটা ওখানে এনজয় করব। পরের দিন সকালে আসবো দীঘা। দীঘাতে থাকবো কি না সেটা এখনও ডিসাইড করিনি, বাট থাকতেও পারি বা মন্দারমণি এসেও থাকতে পারি। মোটামুটি পরশু দিনের দিনটাও, রাত্রিটাও থাকা হবে। তারপরের দিন সকালে আমরা রিটার্ন করব। তো পুরো ব্লগটা দুটো পার্টে থাকবে, আজকের এই স্টার্টিংয়ের পার্টটা এবং কালকের পুরো দিনটা একটা পার্টে থাকবে, পরশু দিন পুরোটা এবং তারপরের দিন সকালে বাড়ি ঢোকা পর্যন্ত ওটা আরেকটা পার্টে থাকবে। দুটো পার্টে পুরো ব্লগটা আসবে, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এবং যারা যেতে চাও তারা কিভাবে যাবে সেই সব কিছুও বলে দেবো, আমরা কোথায় আছি, কত টাকা করে পড়ছে, সব কিছুই বলে দেবো। তো চলো এখন কিছু প্যাকিং করে নিই, কি নিয়ে যাব। যেহেতু দুদিনের, তাই খুব বেশি কিছু নিয়ে যাব না। তো চলো দেখা যাক কী কী নিয়ে যাওয়া যায়। আর আশা করছি এবারের ব্লগটা একটু আলাদা হবে, কারণ এটা মোটো রাইড করব, সেই সঙ্গে ব্লগ আসবে। তো দেখতে থাকো এবং নতুন বন্ধুদেরকে আরও শেয়ার করে দাও যারা যেতে চায় বা যারা রাইডে যেতে চায়। পরেও আমরা আবার রাইড করব, তো আমাদের সঙ্গে যদি কারো যেতে চায় তাহলে মেসেজ করো, ঠিক আছে। তো চলো আপাতত এখন কিছু প্যাকিং করে নেওয়া যাক। এখন জাস্ট এটাই, কাল সকালে বেরোবো, তার জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো বাকি কথা কাল সকালে হবে। কাল সকাল থেকে বেরোচ্ছি, আর সঙ্গে আমার এনফিল্ডেই যাবো, ঠিক আছে। আর আমার ফ্রেন্ড ওর ডিউকে যাবে। তো চলো, এক্সাইটেড আমি তো, ঠিক আছে। তোমরাও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ট্রিপটা, ঠিক আছে। অ্যাটলিস্ট একটা নতুন অ্যাডভেঞ্চার দেখতে পাবে, ঠিক আছে। চলো কালকে বাকি কথা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং গাইজ। তো এখন বাজে প্রায় 4:45, আর আমিও রেডি কমপ্লিট। তো এই আপাতত আউটফিট, বেরিয়ে পড়েছি। যেরকম ভেবেছিলাম 5টাতে বেরোবো, তো কাছাকাছি 4:45 বাজে, এখনই বেরিয়ে পড়বো। সব কিছুই কমপ্লিট, জাস্ট নিচে যাবো, তারপরেই বেরিয়ে পড়বো বাইক নিয়ে। তো আপাতত এরমই ভেবেছি যে কিছু দূর যাব, গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার বাকিটা যাবো। তো মাঝখানে একটা হল্ট নেব। তো চলো কোথায় হল্ট নেব সেটা এখনও ভাবিনি, আমার বন্ধুর সাথে কথা বলে যেখানে কোথাও হল্ট নেব। এখন আপাতত যাওয়া যাক। আর গুড মর্নিং সবাইকে, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো যাওয়া যাক।
দাঁড়িয়ে আছি উড়িষ্যার মাঝখানে কোথাও একটা, ঠিক আছে। এখান থেকে এখনও প্রায় 70-75 কিলোমিটার বাকি। তো আমরা অলরেডি 95 কিলোমিটার চলে এসেছি। তো আমার বন্ধু সামনে রয়েছেন। আপাতত মোটামুটি চালিয়ে এসেছি ভালোই। এখন বাজে 7-7:30 আর দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে, অ্যাপ্রক্স 9টায় পৌঁছে যাবো। চলো কেমন লাগছে জার্নিটা বলবে, ঠিক আছে, রাস্তাটা কেমন লাগছে। আপাতত উড়িষ্যায় চলে এসেছি, দীঘার সামনে থেকে এসেছিলাম আমরা। তো যেহেতু কাঁথি থেকে রোডটা ভালো ছিল না, তো ওই দিক থেকে যাইনি, দীঘা হয়েই এসেছি। একটু বেশি ঘোরা হচ্ছে, বাট দীঘা হয়েই এসেছি। চলো যাওয়া যাক, কেমন লাগছে জার্নিটা বলবে আমাদের। পৌঁছেছি বাগদাতে, মা ইকো ক্যাম্পে। আপাতত এখানে রুম নেওয়ার প্রসেসগুলো চলছে, ঠিক আছে। লোকেশানটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাবো। আর খুবই গরম ছিল, আর রাস্তাটা ছিল 15 কিলোমিটার, লাস্টের 15 কিলোমিটার খুবই বাজে ছিল। হাইওয়ে থেকে লাস্টের 15 কিলোমিটার খুবই বাজে ছিল, তাই ওইখানে আধ ঘন্টা মতো টাইম লেগে গেছে। মানে কোনোভাবেই চালানো যায়নি জোরে, ঠিক আছে, মানে নর্মাল অ্যাভারেজ স্পিডেও চালানো যায়নি। যাই হোক, আমার বন্ধু রুমের জন্য গেছে, আমি ভাবলাম ভিডিওটা করে নিই। আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের জায়গাটা দেখাচ্ছি, খুবই সুন্দর, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। নিরিবিলিতে যদি আসতে চাও তাহলে খুবই ভালো জায়গাটা। চলো যাওয়া যাক। এখন সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। এসে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়েছিল, তো রুম দিতে একটু দেরি হচ্ছিল। যাই হোক, তো অবশেষে এখনও রুম একটা দেয়নি, একটা রুমেই আছি আপাতত। আর যাচ্ছি সামনের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি লোকেশানটা খুবই সুন্দর। বসেছিলাম নদীর পাড়ে, এরপরে যাচ্ছি স্নান করার জন্য। যাবো আবার, প্রথমে রুমে যাওয়া হচ্ছে, তারপরে আবার স্নানের জন্য যাব।
আগে রুমের দিকে যাচ্ছি, ঠিক আছে? তোমরা কোনোদিন রুম দেখেছো? দেখোনি তো, দেখবে কি করে? তোমরা তো আসোই নি এই জায়গাটা, তোমরা যেদিন আসবে সেদিন দেখতে পাবে। তার আগে তোমাদের দেখাবো না, এটা সাসপেন্স। চলো রুমে যাওয়া যাক। ইটস লাঞ্চ টাইম গাইজ। এখন এসছি লাঞ্চ করতে, সময় 2:30। চলো কী কী লাঞ্চে নেওয়া হচ্ছে সবই তোমাদের দেখাবো, ঠিক আছে? আগে খেয়ে নিই, কথা বলার এনার্জি নেই, সমুদ্রে অনেক হুটোপুটি হয়েছে, ঠিক আছে? আর প্রচুর গরম লাগছে। তো চলো আগে আপাতত লাঞ্চটা করা যায়। আর লাঞ্চে কি খাচ্ছি তোমাদের দেখাবো। দুপুরের লাঞ্চ পর্ব খাওয়ার পরে আবার একটু রেস্ট নিয়েছিলাম, ভিডিও আর করা হয়নি। তো এখন বিকেলবেলা এসছি সমুদ্রের পাড়ে, তোমাদেরকে দেখাবো জল কত দূর চলে গেছে। তখন তোমরা দেখেছিলে জল কতটা কাছে ছিল, এখন অনেক দূর চলে গেছে। আপাতত বাইক নামানোর প্রচেষ্টা চলছে, ঠিক আছে? কী হয় দেখা যাবে, আশা করি নামিয়ে দেবো বাইক নামানো। চলো বাইকটা নামাবো, তারপরে চলো দেখো কোথা থেকে নামাবো। একটা ভালো জিনিস দেখাবো, ঠিক আছে? তো মেন এইসব নির্জন সমুদ্র বিচে যেগুলো দেখা যায় সেটা হচ্ছে যে পুরো লাল কাঁকড়া দেখা যায়, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো, তার জন্য আমার জুতোটা খুলতে হবে, কারণ জুতো পরে গেলে আওয়াজে ঢুকে যাচ্ছে গর্তে, জুতোটা খুলে যাব, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো, দারুণ অসাধারণ। এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কাঁকড়া করেছে, ঠিক আছে? আর ওই দেখো দূরে এগুলো যে বসে আছে ওগুলো সব লাল কাঁকড়া, ঠিক আছে? ওই দেখো ঢুকে যাচ্ছে, কিন্তু এরা মানে খুবই সেন্সিটিভ। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, হয়তো যতটা আমি এর থেকে আগে গেলে ওরা ঢুকে যাচ্ছে। পুরো বিচটাতে এইভাবে লাল কাঁকড়া ছড়ানো আছে, ঠিক আছে? পুরো বিচটাতে, ওই দিকটাও তোমরা দেখতে পাবে। ওই দেখো ওই যে কুকুরগুলো খাওয়ার চেষ্টা করছে, এগুলো পুরো লাল কাঁকড়া। এই যে গর্তগুলো, এগুলো সব পুরো লাল কাঁকড়ার গর্ত, ঠিক আছে? তোমাদেরকে আবার দেখাচ্ছি গর্তগুলো, এগুলো পুরো লাল কাঁকড়ার গর্ত। আর দূরে পুরো বিচটা জুড়েই রয়েছে লাল কাঁকড়া, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো বিচটা জুড়েই রয়েছে লাল কাঁকড়াগুলো, ঠিক আছে? জাস্ট অসাম, মানে আমার ফোনের ক্যামেরা জাস্টিস করতে পারছে না, বাট খালি চোখে যারা দেখবে তাদের জন্য অসাম। জাস্ট এই বিকেলে এই লাল মানে সমুদ্রের জল নেমে যাওয়ার পরে এই যে লাল কাঁকড়াগুলো, দারুণ দেখতে, ভিউটা দারুণ।
তোমরা দেখতে পাচ্ছ ইচ্ছাডাঙ্গা বিচ ক্যাম্পটার মানে নাইট ভিউটা খুবই সুন্দর। তো এরপরে যাব আমরা স্ন্যাক্স খেতে, ঠিক আছে? স্ন্যাক্স ভিউটা খুবই সুন্দর, জায়গাটা খুবই ভালো। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো, বাট খাবারের কোয়ালিটিটা অতটা ভালো নয়, যে পরিমাণ কস্ট নিচ্ছে সেই অনুযায়ী আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, জায়গাটা ভালো, পেছনে বৌদ্ধ মূর্তি, সাজানো গোছানো জায়গাটা। চলো এবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে, কি স্ন্যাক্স খাই। খাওয়া দাওয়া কমপ্লিট, আপাতত রুমে চলে এসেছি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রের ডিনারের মেনু কী ছিল তোমরা দেখেছো। একটাই কথা বলবো, কালকে আমরা সকালে ভোরবেলা 5টার সময় বেরিয়ে পড়বো। এটা বলার আছে যে জায়গাটা আগে যার কাছ থেকে রেকমেন্ড পেয়ে এসেছিলাম, সেই বন্ধুটাও এসছে, তো সে আগেও এসেছিলো। তার কথা অনুযায়ী আগে যেভাবে কোয়ালিটি ছিল খাওয়ার বা যে বিহেভিয়ারটা ছিল, যা কিছু ছিল, এখন সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বিকজ হ্যাঁ, এখন জায়গাটা অনেকটা ভাইরাল হয়েছে, চারিদিক থেকে সবাই আসছে, জায়গাটার জনপ্রিয়তা বেড়ে গেছে, তাই হয়তো একটু চেঞ্জ হয়েছে। এবং খাওয়ার কোয়ালিটি সত্যিই অনেকটাই ডাউন হয়ে গেছে, যে পরিমাণ কস্ট নিয়েছে। তো নন এসি রুমের ভাড়া যেটা আমরা নিয়েছি 1600 আমাদের কাছ থেকে, আমরা আবার একবার এসেছি, আগে এসেছিলাম আবার এসেছি, তাই 1600 নিয়েছে। বাট নর্মালি এটা 1800 করে। আর এসি রুমের ভাড়া 2200 টাকা, তো প্যাকেজ অনুযায়ী। এবং দুটো মিল থাকবে, একটা ব্রেকফাস্ট থাকবে আর একটা স্ন্যাক্স থাকবে, জাস্ট সন্ধ্যেবেলা যেটা দেখিয়েছিলাম, চার কিছু চুড়মুড়ে টাইপস কিছু থাকবে। তো সেই অনুযায়ী আমার মনে হলো যে নন এসি রুমের 1800 একটু বেশিই নিচ্ছে। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এটুকু রেকমেন্ড করবো যে জায়গাটা খুবই সুন্দর। এবং এমন নয় যে আমরা যেটাতে এসেছি এটাই একমাত্র, ঠিক আছে? এছাড়াও আরও অনেকগুলো রয়েছে এরকম কটেজ, তো ওগুলোতেও তোমরা ট্রাই করতে পারো। যাই হোক, তবে হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর এবং ঠিকঠাক মানানসই চলবে। তবে প্রাইসটা একটু বেশিই ছিল আর খাওয়ার কোয়ালিটিটা অতটা ভালো হয়নি। আর অ্যাট দ্য এন্ড এটাই বলবো যে এখানে এটা আমাদের আজকে থাকবো রাত্রিটা, এবং কাল ভোরবেলা 5টার সময় আমরা বেরোবো। কালকে দুটো সাইট সিন করে যাব, 50 কিলোমিটার আরও যাব। একটা লেক রয়েছে আর একটা মন্দির রয়েছে, তো ও দুটো কালকে তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন হলো বা কী কী তোমাদের জানার আরও দরকার আছে সেগুলো কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই, গুড নাইট, গুড বাই। আর কালকে আবার নতুন ব্লগ আসবে। টাটা।